বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি লেখা শেয়ার করেছেন, যা তার বন্ধু সাইদ আব্দুল্লাহর লেখা বলে উল্লেখ করা হয়েছে। এতে তিনি পবিত্র কোরআনের সূরা লাহাবের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর নেতৃবৃন্দের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। লেখাটিতে বিশেষ করে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি কোনো ধরনের অনুশোচনা না দেখানোর জন্য অনেকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। লেখাটিতে বলা হয়, পবিত্র কোরআনের সূরা লাহাবে আবু লাহাবের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন? তার শাস্তির ব্যাপারে কোরআনে একেবারে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন। যেই সূরায় বলা হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। শুধু আবু লাহাবই নয়, তার ইন্ধনদাতা স্ত্রীর প্রতি কঠোর শাস্তির বর্ণনা ঘোষণা করা হয় এই সূরায়। আল্লাহ একদিকে যেমন মহাপরাক্রমশালী, কঠোর বিচারক, অন্যদিকে উনি তো পরম ক্ষমাশীল। এক্ষেত্রে অসম্ভব রকমের ক্ষমাশীলতা উনি দেখানোর ব্যাপারে বলেছেন। মহান আল্লাহ ক্ষমাশীল না হলে একটা সিঙ্গেল প্রাণীও কোনোদিন কোনো রকমের আশ্রয় পেত না বা পাবে না। কিন্তু সেই স্রষ্টাই কেন তাহলে আবু লাহাবের প্রতি সরাসরি এভাবে এতটা কঠোর ঘোষণা দিলেন? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে ওই লেখায় বলা হয়, আমার জানার ভুল হতে পারে, তবে আমার একেবারেই ব্যক্তিগত বোঝাপড়া হচ্ছে, সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না। বিশেষ করে যেখানে প্রচণ্ড সীমা লঙ্ঘন করার পরও ওই অপরাধীর মনে কোনো অনুশোচনা বোধ বা অনুতপ্ত বোধ জন্ম না নেয়। এরপরে তিনি আসেন আওয়ামী লীগের প্রসঙ্গে। তিনি প্রশ্ন রাখেন, সত্যি করে বলেন তো, আশেপাশে এমন কোনো আওয়ামী লীগার দেখেছেন যারা অনুতপ্ত? জুলাই গণ-অভ্যুত্থানে 2,000 মানুষ মেরে ফেলা, 25,000 মানুষকে চিরতরে মারাত্মক আহত করে ফেলা নিয়ে ন্যূনতম কোনো অনুশোচনা? বিগত 15 বছরে ওরা যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, গুম, নিপীড়ন, লুটপাট চালিয়েছে, এগুলো নিয়ে ওদের ভেতর ন্যূনতম অনুশোচনা দেখেছেন? বরং ওরা প্রতিশোধ নিতে চায় সুযোগ পেলেই তাদের অরিজিনাল রূপটা বের করে ফেলতে চায়। এরা হলো সেই লেভেলের অমানুষ। ফেসবুক পোস্টে আরো বলা হয়, ক্ষমা করা হয় তাদেরকে যাদের ভেতর অনুশোচনাবোধ জাগ্রত হয়, যারা অনুতপ্ত হয়। কিন্তু যারা নিজেদের চরম অপরাধের পরও ন্যূনতম অনুতপ্ত না, এমন অমানুষদের ক্ষমা করার মানে হলো অন্যদের প্রতি অবিচার করা, সামনে ওদের জন্য অপরাধ করার দুয়ার উন্মুক্ত রাখা। এজন্য এদের বিচার চাওয়া হয়। লেখার শেষ দিকে বলা হয়, স্বৈরাচারী হাসিনা ও তার সঙ্গী সাথী এবং তাদের সকল ইন্ধনদাতাদের দেখলে তাই আমার মনে হয় সূরা লাহাবের কথা। এতে তিনি সতর্ক বার্তা দিয়ে লিখেন, অতিরিক্ত সুশীলগিরি দেখিয়ে কেউ কেউ দেখি নরম স্বরে কথা বলার চেষ্টা করে সুযোগ পেলেই। কিন্তু সবাই যে ক্ষমার যোগ্য না, এই শিক্ষাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট মহা গুরুত্বপূর্ণ।